গণভোট করেন তখন সংবিধানের 16টা পয়েন্টে কিন্তু গণভোট হয়েছিল মাননীয় স্পিকার। যদি সেই সময়গুলোতে 19টা পয়েন্টে আর 16টা পয়েন্টে যদি প্রশ্ন একটাই কিন্তু পয়েন্ট এতগুলা, তখনও তো এই প্রশ্নটা আসতে পারতো যে শহীদ জিয়াউর রহমানের 7টা মানি বাকি 12টা মানি না, খালেদা জিয়ার এতটা মানি না, এই প্রশ্নগুলো তো তখন করা হয় নাই। মোটের উপরে সেই জিনিসটা করা হয়েছিল। আর এবার যে গণভোটের প্রশ্নগুলো ছিল সেখানে খুব স্পষ্ট করে কয়েকটা জিনিস কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে নিয়োগ হবে, এই বিষয়গুলোতে ক্লিয়ার কাট ডিসিশন দেওয়া ছিল। জনগণ যা ডিসিশন দিয়েছে সে অনুযায়ী সেগুলোকে হতে হবে। 30টা বিষয় ছিল যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম। এর বাইরেও কিছু বিষয় ছিল যে বিষয়গুলো যে দল যেভাবে তাদের ম্যান্ডেট পাবে সেভাবে তারা করবে, সেই সুযোগও সেই গণভোটের মধ্যে রাখা ছিল। অতএব গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই। বরং গণভোটের প্রশ্ন না পড়ে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান, সেটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা, জনগণের উপরে সে ব্যর্থতা। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমি মাননীয় সদস্য জনাব আক্তার হোসেনের কথার পরিপ্রেক্ষিতে বলি, সত্যের খাতিরে এবং ইতিহাসের রেকর্ড হিসেবে এটা বলা দরকার। প্রথম বিষয় হচ্ছে যে আমরা এর আগের দিনে বক্তব্য আমরা বলেছি যে জুলাই জাতীয় সনদ তৈরির ঐকমত্য কমিশনের প্রথম টাস্ক ছিল জুলাই জাতীয় সনদ তৈরি করা, এবং সেই বিষয়ে আমরা নোট অফ ডিসেন্ট সহই ঐকমত্যের জায়গায় পৌঁছাবো, এটাই ছিল সিদ্ধান্ত। সেটা পৌঁছানো হয়েছে এবং সেটা স্বাক্ষর হয়েছে। প্রথম পর্ব শেষ হলো। দ্বিতীয় পর্বে এসে জুলাই বাস্তবায়ন আদেশের প্রশ্নটা এসছে। সেখানে আমি গতকালকেও বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি তুলেছিলাম, তার যৌক্তিকতা কেন সেগুলো আমরা ব্যাখ্যা করেছিলাম, কিন্তু আমরা সাথে এটাও বলেছিলাম এটা ন্যূনতম একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা হতে হবে। এটা তো আমি দাবি করেছি, আমার দাবি মানেই তো এটা অন্যরা গ্রহণ না করলে এটা গৃহীত হয়ে যেতে পারে না, নাম্বার ওয়ান। সে কারণে আমরা যেটা চেয়েছিলাম, 2 মিনিট বাড়ান সময়, আরো 2 মিনিট সময় প্লিজ। বাড়াতে হবে, এই কারণে যে এটা পয়েন্ট অফ অর্ডার, এই কারণে রেকর্ড আকারে থাকা দরকার। জুলাই জাতীয় সনদটা এটা পুরোটাই, যেটা একটু আগে মাননীয় সদস্য আক্তার বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফা নিয়ে করেছেন, ওটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার পক্ষ থেকে দাবিনামাগুলো হাজির করেছেন। যেটা বেগম খালেদা জিয়া তুলেছেন তখন সরকারের পক্ষ থেকে, এটা পার্লামেন্টে পাশ হওয়ার পরে তখন সেটা হাজির হয়েছে গণভোটে। আর এটা ছিল একটা জাতীয় ঐক্যমত্যের জায়গা, এটাতে কোনো একতরফা জিনিস আসতে পারে না। ফলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদ, আমাদের ডিফারেন্সেস আছে, এই